গ্রেফতারির পর থেকে একের পর এক প্রতারণার অভিযোগ নাম জড়াচ্ছে কেকেএন গ্রুপের কর্ণধার কৌশিক কুমার নাথের। উঠে আসছে কয়েক বছরের পুরনো মামলাও। মঙ্গলবার সেরকমই একটি ব্যাংক জালিয়াতির মামলায় কৌশিককে জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর ফার্স্ট স্পেশাল কোর্ট। সূত্রের খবর, 2005 সালে কেকেএন গ্রুপের কর্ণধারের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বালিগঞ্জ শাখা। অভিযোগ, কয়েক কোটি টাকা ঋণ নিয়েও তা শোধ দেননি কৌশিক। ঋণ নেওয়ার সময় তিনি যে নথি জমা দেন তা ছিল ভুয়ো। তদন্তে নেমে কৌশিককে গ্রেফতার করে কলকাতা পুলিশের ব্যাংক জালিয়াতি দমন শাখা। আদালতে হাজিরা দেওয়ার শর্তে কিছুদিন পর জামিন পান, কিন্তু 2012 সালের ডিসেম্বর মাস থেকে আর হাজিরা দেননি তিনি। অসম পুলিশের তথ্যের ভিত্তিতে রবিবার কলকাতা থেকে কৌশিককে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ। মঙ্গলবার সেই পুরনো মামলায় আদালতে তোলা হয়েছিল তাঁকে, যদিও তাঁর আইনজীবীর দাবি ব্যবসায়িক কারণে বাইরে থাকায় হাজিরা দিতে পারেননি তিনি। আমরা বেল প্রেয়ার করেছিলাম, অ্যাকচুয়ালি উনি তো বিজনেসম্যান, তো বিজনেস রিলেটেড ইয়েতে উনি বাইরে ছিলেন, যার জন্য উনি কোর্টে অ্যাটেন্ড করতে পারেননি। এর আগে উনি কিন্তু বেল নিয়েছেন, এরম নয় যে কোর্টে উনি কখনো আসেননি। আর মাঝে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এই গ্রাউন্ডগুলো আমরা কোর্টকে বলেছিলাম। সরকারি আইনজীবীর প্রশ্ন, কি এমন ব্যবসা যে আদালতে আসতে পারেননি কৌশিক? ও যে জামিনের গ্রাউন্ড বলেছে ব্যবসার কাজে বিভিন্ন দেশে ঘুরতো। ওর ব্যবসাটা কি আমরা বুঝতে পেরেছি, এবং ঘুরে বেড়াতো মানে পালিয়ে বেড়াতো। তো এবার ধরা পড়ে গেছে। স্বাভাবিক কারণে আমি সরকারি আইনজীবী হিসাবে এর জামিনের আবেদনের বিরোধিতা করেছি, কারণ ও যে গ্রাউন্ড বলছে এর কোনো গ্রাউন্ড হতে পারে না। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর কৌশিককে 18 জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ব্যাংক জালিয়াতি ছাড়াও অসম, ত্রিপুরা সহ এ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে কেকেএন গ্রুপের কর্ণধারের বিরুদ্ধে। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।